আগামী নির্বাচন কবে হবে তা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে। এই নিয়ে বাকিরা যারা কথা বলছেন সেগুলো তাদের ব্যক্তিগত মতামত। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর কথা বলেন। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের ৭ রাস্তা এলাকায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট অব বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৮ জন আহত হয়েছেন। রোববার মধ্যরাতে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তবে প্রাথমিকভাবে কারা পলিটেকনিক ও কারা বুটের শিক্ষার্থী এই বিষয়ে জানা যায়নি। ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে প্রবেশে বিধিনিষেধ সহ 10টি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারি ও বেসরকারি হাসপাতালে আগত বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত চিকিৎসাধীন ও চিকিৎসা নিতে আসা সবার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য এবং হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রমের অধিকতর উন্নয়নের লক্ষ্যে এই নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী কলেজে বহিরাগতদের হামলা, ভাঙচুর ও সার্টিফিকেটে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই সময় ডিপার্টমেন্টের আলমারি ভেঙে নগদ অর্থ লুট করেছে বলে অভিযোগ জানিয়েছেন কলেজটির অধ্যক্ষ। রোববার রাতে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর কাকলি মুখোপাধ্যায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কলেজটিতে তাণ্ডবের এমন চিত্র তুলে ধরা হয়েছে। লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একদিন ইসরায়েলি ভূখণ্ডে ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও জানায় লেবানন থেকে ৩৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন, যার মধ্যে একজন মাঝারি থেকে গুরুতর অবস্থায় রয়েছেন বলে চিকিৎসা সংস্থাগুলো জানিয়েছে।